গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল। দেখো উঠেছি ভোর 4টে। তো ভোর 4টে উঠে কাজ সেরে স্নান করে চলে আসলাম। এখন বাজে কটায়? এখন বাজে তোমার 5:30। তো বন্ধুরা, টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো, ভালো আছো, সুস্থ আছো। তো দেখো এত সকালে স্নান করে চলে এসেছি স্টেশন। তো স্টেশনে এসেছি বন্ধুরা, কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো দেখো এই যে সবাই মিলে চলে এসেছে এখন আমাদের স্টেশন। তো স্টেশনে এসেছি, এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি তো বন্ধুরা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো ট্রেন চলে এসেছে, ট্রেনের মধ্যে উঠে পড়েছি সবাই মিলে। এই যে দেখো আমরা আছি এই বগিতে, আর আমার যারা আছে পাশের বগিতে। তো বন্ধুরা কোথায় যাচ্ছি তো দেখো প্রথম থেকে ভালো লাগবে। তো দেখো চলো, এই যে আমরা ট্রেনে এখন যাচ্ছি। তো দেখো এখন আমরা 6:20 ট্রেন আসে, 6:20 ট্রেনে যাচ্ছি। এই যে দেখো, আর একটা পাশে ট্রেন দাঁড়িয়ে আছে। তো সকালবেলাকার তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। দেখো জানলা দিয়ে কত সুন্দর লাগছে, আর এখন ঠান্ডা আবহাওয়া, কারণ এতটা সকাল, তাই না? তো দেখো আমরা কাটোয়াতে নেমে পড়েছি। কাটোয়াতে নেমে আবার ট্রেন পাল্টাতে হয়। তো দেখো পরের ট্রেনে এই যে সবাই মিলে বসে পড়েছি। এই যে দেওরের বন্ধু বউ, আমরা সবাই মিলে। আর এই যে বৃষ্টি আমি যখনই ক্যামেরা অন করছি তখনই সামনে। তো বৃষ্টি সত্যি খুবই ভালো, আর আমার সাথে ভিডিও বানাই। তো বন্ধুরা তোমরা তো দেখো, তো অভিনয় ওর কেমন লাগে নিশ্চয়ই বলো। তো দেখো স্টেশনে বসে আছি, কাটোয়া স্টেশনে বসে আছি ট্রেনের মধ্যে। এখনও ট্রেন ছাড়েনি, একটু লেট আছে ছাড়তে, তো সেই জন্য বসে আছি। তো বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে। তো অত সকালে এসেছি, ভোরবেলায় 4টের সময় উঠে, তো কিছু তো খাওয়া হয়নি। তো দেখো সবারই খিদে পেয়েছে বলে এই যে বাদাম কিনে নিয়েছি, একটা করে সবাই মিলে বাদাম খাচ্ছি। আর এই যে এটা হলো জায়ের মা। তো মামিমা হচ্ছে, মামিমার আর আমার চায়ের প্রচণ্ড নেশা। তো 1 কাপ করে লাল চা খেয়ে নিয়েছি। এত বিচ্ছিরি খেতে কি বলবো, মানে একটু মুখে টেস্ট পেলাম না। তাহলে খাওয়া দাওয়া করে এই যে ট্রেন থেকে নেমে আমরা সোজা এখন চলে যাচ্ছি গঙ্গার ধার। আমরা অনেক কজন আছি বন্ধুরা। তো দেখো তারপরে চলে এসেছি টোটোই করে যেতে হবে। আমরা তো ভাবলাম হয়তো ট্রেন থেকে নেমে গঙ্গার ধার, কিন্তু তা না। ট্রেন থেকে নেমে টোটোই করে এখন যাচ্ছি গঙ্গার ধারে যে চলে এসেছি দেখো। আর তিলক মাটি সব তিলক দিয়ে দিচ্ছে। আমরা যাচ্ছি বন্ধুরা মায়াপুর। তো বন্ধুরা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তো খুবই ভালো লাগবে। দেখো এই যে তিলক মাটি সব তিলক দিয়ে দিচ্ছে। তো মায়াপুর আসার অনেক দিনকার ইচ্ছা আছে বন্ধুরা, অনেক দিন থেকে বলছি যার আমি দুজনাতে বলা কওয়া করি যে ছেলে মেয়ে নিয়ে যাব ঘুরতে। তো দেখো তোমাদের দাদা ভাই তো নেই, ও থাকলে আর একটু ভালো লাগতো সবাই মিলে। তো সবাই আছি, তার মধ্যে থেকে তোমাদের দাদা ভাই নেই। তো যা দেওর দুজনে নিয়ে আসলো, সেই জন্য ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম। এই যে এটা পাশে ছেলে, এটা ছেলে হচ্ছে দাঁড়িয়ে আছে, আর এটা বৌমা, আর এটা তো নাতনি। তো এখন আমরা যাব লঞ্চ। তো বন্ধুরা আমি ভেবেছিলাম তো নৌকা না, লঞ্চের মধ্যে পার হতে হবে। এই যে দেখো চলে এসেছি গঙ্গাতে, লঞ্চ করে পার হচ্ছে। আর এত সুন্দর লাগছে, আর হাওয়া দিচ্ছে, আর প্রচণ্ড রোদ উঠেছে। দেখো পুরো তো সবাই মিলে ঘেমে একদম আরে সেদ্ধ হয়ে গেছি। তো এই যে সবাই মিলে যাচ্ছি। তো চলো বন্ধুরা। তো দেখো লঞ্চ থেকে দেখা যাচ্ছে এই যে মায়াপুরের মন্দির। তো আমার ছেলে তুলছে, দেখো এই দূর থেকে কত সুন্দর লাগছে, তাহলে কাছে গিয়ে আর কত সুন্দর লাগবে বলো, তাই না? তো দেখো চারিদিককার দৃশ্য দেখো সকালবেলাকার। তো বন্ধুরা গঙ্গা পার হয়ে চলে এসে আবার এই যে যেতে হচ্ছে টোটোই করে। আর চারিদিকে দেখো কত সুন্দর জামা কাপড়ের দোকান আছে, আরও বাজার আছে। তো দুটো টোটো লেগেছে, একটা আমরা আছি আর একটা দেওরের বন্ধুরা আছে। তো দেখো সবাই মিলে চলে এসেছি মন্দিরে, মায়াপুরে মন্দিরে।
তো বন্ধুরা দেখো কত মানুষ, আর আমরা মন্দিরে ঢোকার মুখেই এখানটাতে ক্যানভাস করা হচ্ছে যে ফোন মানে ভেতরে নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই, ফোনটা বাইরে থাকবে। তো বন্ধুরা ভেতরের জিনিসটা হয়তো তোমাদের আমি সব কিছু দেখাতে পারবো না, তো যতটা সম্ভব তোমাদের ততটা আমি দেখাবো। তো চলো দেখো কত মানুষ, আর দেওরের বন্ধু দুজনাতে গেছে এখন টিকিট কাটতে। আর তোমাদের আমি 4-5টা দেখাচ্ছি বন্ধুরা দেখো। আর আমরা দেখো সবাই মিলে একসাথে বসে আছি। আর এটা হলো মানে ভাগ্নে হয়, ভাগ্নের বর মাথাটা ঘুরে উঠেছে, প্রচণ্ড রোদ তাপ গরম, তো সেই জন্য মাথাটা ঘুরে উঠেছে, তো জল খেয়ে যে বসে আছে। আর চারিদিকটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এখানে মানে এটা কি বলো তো, এটা হলো ঝর্ণা। তো চারিদিকে পুকুরটা বাঁধানো আছে, চারিদিকে ফুল গাছ আর মধ্যে ঝর্ণা। তো মন্দিরে গিয়েছিলাম বন্ধুরা, ওই বড় মন্দিরটায়। তো তোমাদের তো আমি বললাম যে ফোন নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই, মানে ফোন ভেতরে নিয়ে যেতেই দিচ্ছে না, সবাইকে ব্যাগ চেক করছে, হাত চেক করছে যে ফোন আছে কি না। তো দেখো ভেতরে জিনিস তোমাদের আমি কিছু না দেখাতে পারলেও বাইরে থেকে তোমাদের আমি কিছু দেখাবো। তো এত সুন্দর লাগছে মায়াপুর এসে, তো সত্যি মনটা ভরে গেল, মনটা একটা শান্তি হয়ে গেল। তো আমি একবার এসেছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো যখন আমার ছেলে মেয়ে ছোট ছিল, ছেলেকে থুয়ে এসেছিলাম শাশুড়ি মায়ের কাছে, আর মেয়েকে নিয়ে এসেছিলাম। তো এখন আবার দেখো মোটামুটি 10-12 বছর পর আবার আসলাম এই যে মায়াপুর। আর প্রচণ্ড রোদে তার দেখো বন্ধুরা সব বাড়ির মুখ একবারে পুরো লাল হয়ে গেছে পুড়ে। তো আশেপাশে যারা যে দাদা ভাই দিদি ভাই দেখছে তাদেরও মানে প্রচণ্ড রোদ গরম তার লেগেছে। আর এই যে এতে তো বন্ধুরা মন্দিরের ভেতরগুলো তোমাদের আমি দেখাতে পারলাম না, এত সুন্দর ঠাকুর আছে, রাধাকৃষ্ণ জগন্নাথ, মানে এত সুন্দর ঠাকুর আছে, আর কত সুন্দর সিনারি আছে, তো সেগুলো তোমাদের আমি দেখাতে পারলাম না। আর মেয়ে আর জায়ের মেয়ে দুজনাতে ঝুঁক হয়েছে কি এখন গোপী ড্রেস বলছে, কেমন ওই গোপী ড্রেস নেবে। তো চলো ওগুলো একবার দেখবো, তার আগে চারিপাশ সব ঘুরে নিই। তো বন্ধুরা মন্দিরের ভেতরে না দেখাতে পারলাম তো কি হলো, তো দেখো বাইরেই দেখো কত সুন্দর লাগছে। তো চলে আসলাম আবার ওদিকে ঘুরে, এটা চলে আসলাম গোশালা। তো এখানটাতে আবার দেওয়া জিজ্ঞাসা করলো ফোন নিয়ে যাওয়া হবে, মানে হবে কি হবে না। তো একটা দাদা ভাই বললো হ্যাঁ হবে। তো সেই জন্য জিজ্ঞাসা করার পর আমরা কিন্তু ফোন নিয়ে এসেছি, যেহেতু ওদিকে আমাদের ফোন নিয়ে যেতে দেয়নি। তো দেখো গরুগুলো এত সুন্দর লাগছে, মানে হাত দিচ্ছি তো কিছু বলছে না। আর শিংগুলো দেখো কত বড় বড়, খুব সুন্দর গরুগুলো দেখতে। চারিদিকে দেখো গরু বাঁধা আছে, সব দেখছে। আর এখানটাতে মানে কি বলতো একটা দাদা ভাইয়ের মানুষ ছিল, যে হয়তো নিজের কোনো কিছু কাজ সফলতা হয়েছে, তো সেই জন্য এক পাশে গরুর খাওয়া গুড় আর ও চেপেছে। তো যতটা ওর ওজন হয়েছে ততটা মানে টিনে গুড় দিয়েছে। তারপর ওদিকে গোশালা থেকে এসে বন্ধুরা প্রচণ্ড আবার খিদে পেয়ে গেছে, তো দেওর নিয়ে চলে গেল হোটেলে এই যে সবজি ভাত। তো দেখো ওদিকে সবজি আর ডিম ভাত খেয়ে চলে আসলাম। তো খেয়ে চলে এসে আবার এদিকে দেখো আবার মন্দির আছে বলছে ওদিকে, তো যাচ্ছি মন্দিরে ওদিকে ঘুরে এসে এই যে চলে এসেছি। গোপী ড্রেস নেবে বললো মেয়ে, জায়ের মেয়ে আর একটা বৌমা হচ্ছে, তো ওরা 3 জন নেবে। তো চলো বন্ধুরা দেখো কেমন লাগছে। আর দেখো চারিদিকে ঝুলছে, তা মনে হচ্ছে সবগুলো তো মেয়ে আর জায়ের মেয়ে দুজনারই পছন্দই হচ্ছে না। তো দেখো অনেক দেখার পর একটা পছন্দ হলো,
তো যা নিল মেয়ের জন্য হলুদ রঙের, আর আমার মেয়ের জন্য নিল সাদাতে আর নীলে। তো আমার মেয়ে সেরকম কি বলতো, ও সুতি জিনিসটা পছন্দ করে, তো সেই জন্য সুতি জিনিসটা নিল। আর গুবি ড্রেস কিনে দিল, ওর কাকিমাই কিনে দিল। এই যে দেখো হাতে করে নিয়ে বসে আছি। তো বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের আমি ভালো করে দেখাবো। এখন আমরা বাড়ির দিকে রওনা। তো স্টেশনে বসে আছি সবাই মিলে, একটু সন্ধে হয়েও এসেছে বন্ধুরা। এখন বাজে কটা, 5:30টার মতন বাজে। তো দেখো এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন এখনও বলো লেট আছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মায়াপুর ঘুরলাম, খুবই আনন্দ করলাম। তো দেখো লাস্টে এই যে চা দিয়ে শেষ করছি। চলো বন্ধুরা, আজকে টাটা।